কেমন ছিল অন্ধকারের গান? ভিকি জাহিদের লাস্ট প্রজেক্টটা দেখে আসলাম বিএনজি ওটিটি প্ল্যাটফর্মে, যেখানে মুখ্য চরিত্রে মোশাররফ করিম অভিনয় করেছে। খুব সাধারণ গল্প হলেও শেষ মুহূর্তে আমাকে বেশ একটা এন্টারটেনমেন্ট দিয়েছে, শক দিয়েছে যে কি দেখলাম এটা আমি। খুবই সাধারণ গল্প। শহরে একজন নিম্নবিত্ত মানুষ বাস করে, যে একজনের বাসায় কেয়ারটেকার হিসাবে চাকরি করছে, এবং তিনি যেখানে চাকরি করছে সেই মালিকের একজন নেশাগ্রস্ত ছেলে রয়েছে। অপরদিকে তিনি আবার শহরে একটা মেয়েকে পছন্দ করে, সে গার্মেন্টস চাকরি করে, তার পরিবার রয়েছে, তাকে আবার একজন ছেলে ডিস্টার্ব করে। অন্যদিকে তার গ্রামে রয়েছে একটি বউ, সন্তান এবং অসুস্থ মা। কিছু টাকা ইনকাম করে, ভাগ ভাগ করে নিজের কাজে ব্যবহার করে, পরিবারকে দেয়। খুব সিম্পল একটা গল্প। খুব সুন্দর সুন্দর লোকেশন ইউজ করা হয়েছে, গ্রামের যেমন দৃশ্যগুলো ছিল, অন্যদিকে শহরে যেসব বোর্ডিং গুলোকে ইউজ করা হয়েছে, খুব ভালো লাগার মতো। সব মিলিয়ে একটা সুন্দর সিম্পলি গল্প আমরা উপহার পেয়েছি। তো এর মধ্যে ভিন্নতা কি রয়েছে সেটা আসলে এখনই শেয়ার করা যাবে। সেটার জন্য আপনাকে অবশ্যই অন্ধকারের গল্প দেখতে হবে। সাধারণ জীবনের শেষ মুহূর্তে, মানে 1 ঘন্টা 37 মিনিটের এই পুরো ওয়েব ফিল্মে যখন 1 ঘন্টা 30 মিনিট চলে আসে, ঠিক সেই সময় থেকে আমার মনে হয় সিনেমার গল্প গেম চেঞ্জ করা শুরু করে। এবং 32 মিনিট মাত্র হাতে 3-4 মিনিট থাকা অবস্থায় মোশাররফ করিম তার সর্বোচ্চ শ্রেষ্ঠ অভিনয়টা দেওয়ার চেষ্টা করে, এবং গল্পের মেন তথ্যটা দিয়ে গল্পটা বা ওয়েব ফিল্মটা শেষ হয়ে যায়। এত সুন্দর একটা ওয়েব ফিল্ম, মানে আমি শুধু দেখছিলাম, উপভোগ করছিলাম, ভাল লাগছে, দেখছিলাম। যেমন লোকেশন, যেমন সাউন্ড, মানুষগুলো সর্বোচ্চ সুন্দর অভিনয় করছিল, যেমন আবুল হায়াত রয়েছেন, জাকিয়া বাড়ি মম রয়েছেন, শিমু রয়েছেন। এরা খুবই দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী। তারা যখন অভিনয় করছিল খুব ভালো লাগছে। আরেকটা বিষয়, মার চরিত্রে একটা অভিনয় করেন মনিরা মিঠু আপা। উনি তো অ্যাকচুয়ালি খুব গুড একজন আর্টিস্ট। তো উনি যে একটা ক্যাটাগরিতে অভিনয় করছিল, একজন অসুস্থ মহিলা, খুবই রকচটা, এই জিনিসটা না আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে অভিনয়টা যেন বাস্তব বাস্তব মনে হচ্ছিল, যে আমার কাছে একবারও মনে হচ্ছিল না তিনি অভিনয় করছে। আমার কথা অমান্য করস তুই? গল্পটা দেখে আসতে পারেন। এবং একটা কথাই বলবো, প্রথম অবস্থায় আপনার কাছে সাদামাটা গল্প মনে হলেও লাস্টে ছোট্ট একটা মেসেজ পুরো গল্পটাকে পরিবর্তন করে দিবে, এবং আপনাদের ভালো লাগবে। ফ্রেন্ডস, আজকে এখানে বিদায় জানাচ্ছি। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকুন।